এই কাহিনী একজন সুন্দরী শিক্ষিকার যার নিজেরই ছাত্রের সঙ্গে প্রেম হয়ে যায় আর তাদের মধ্যে কি কি হয় সেটা দেখব আজকের এই কাহিনীতে। কাহিনীর শুরু জ্যাক নামের একটা ছেলেকে দেখিয়ে হয় যে পড়ালেখার পাশাপাশি একজন ভালো সিঙ্গার। তার অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড। এরপর আমরা একটা ক্যাথলিক স্কুল দেখতে পাই। এখানে জ্যাক এবং তার বোন জেকে তাদের বাবা মা ছাড়তে এসেছে। এখানে আমরা সারা নামের একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই যে জ্যাকের দিকে হাই ইশারা করে। আসলে সারা তার ক্লাসমেট এবং জ্যাককে পছন্দ করে। এরপর সেখানে টিচার রেবেকা আসে আর জ্যাকের প্যারেন্টসের সাথে দেখা করে আর বলে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে একদম চিন্তা করবেন না, এই স্কুলে সব ধরনের সুবিধা আছে। এরপর রেবেকা তার অফিসে যায়। এখানে তার দেখা একজন নতুন শিক্ষিকা সোফিয়ার সঙ্গে হয় যে আজই এখানে এসেছে। রেবেকা সোফিয়াকে এখানকার সব নিয়মকানুন সুন্দর করে বুঝিয়ে দেয়, সাথে এটাও বলে এখানকার কোনো স্টুডেন্ট অথবা টিচারদের কোনো মেকআপ করা অ্যালাউড নয়, এজন্য তুমি তোমার ঠোঁট থেকে এখনই লিপস্টিক মুছে ফেলো। এটা শুনে সোফিয়া লিপস্টিক মুছে ফেলে। এরপর টিচার রেবেকা সোফিয়াকে বাইরে নিয়ে যায়। তখন এখানে জ্যাক আসে আর সোফিয়াকে আমরা দেখি সে জ্যাকের দিকে আজবভাবে দেখছে, যেন প্রথম নজরেই সে জ্যাককে ভালোবেসে ফেলেছে। কিন্তু জ্যাক কিছু না বলে এখান থেকে চলে যায়। সোফিয়া তার ঘরে গিয়ে নিজের ল্যাপটপে জ্যাকের সিঙ্গারিং ভিডিও দেখছিল। একই সাথে তাকে একটা চুমোও খায়। এটা দেখে আমরা বুঝতে পারি যে সোফিয়া প্রথম থেকেই জ্যাককে চেনে। পরের দিন সোফিয়া ক্লাসে যায়, যেখানে জ্যাক এবং সারা দুজনের সঙ্গে কথা বলছিল। এটা দেখে সোফিয়া খারাপ লাগে আর সারাকে জ্যাকের থেকে দূরে বসতে বলে। একই সাথে সে সারাকে আরও বলে, এসব কাজকর্ম আমার ক্লাসে চলবে না। এসব রেখে জ্যাকের বোন জেকে এসব আজব মনে হয়, কারণ আজ পর্যন্ত কোনো টিচার এমন বিহেভিয়ার দেখায়নি। এরপর ক্লাস স্টার্ট হয়। তখন জে বলে, আমরা ক্লাস স্টার্ট হওয়ার আগে প্রেয়ার করি। সবাই যখন প্রেয়ার করছিল তখন জে একবার সোফিয়ার দিকে তাকায়, যে প্রেয়ার করছিল না। এটা দেখে জের পুনরায় আজব লাগে। এরপর জে এ সম্পর্কে তার ভাই জ্যাককে বলে, কিন্তু জ্যাক তখন সারার সঙ্গে চ্যাট করতে বিজি ছিল। এরপর সোফিয়া জ্যাককে জিজ্ঞেস করে, সারা কি তোমার গার্লফ্রেন্ড? তখন জ্যাক বলে, না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি পুরোপুরি সিঙ্গল। এটা শুনে সোফিয়া আরও খুশি হয়ে যায়। কিন্তু পরের দিন সকালে সোফিয়া দেখে সারা এবং জ্যাক একজন আরেকজনের অনেক কাছাকাছি। সোফিয়া জ্যাককে জিজ্ঞেস করে, সে কেন মিথ্যা বলেছে? সোফিয়া দ্রুত দুজনের কাছে যায় আর সারায়ের ওপরে রাগ করে আর বলে, আমি তোকে আগেই বলেছিলাম এসব কাজকর্ম এখানে একদম চলবে না, তুই কি বুঝেছিস? একদিন সোফিয়া জ্যাকের কাছে যায় এবং বলে, আমি তোমার পড়ালেখার ব্যাপারে তোমার সঙ্গে জরুরি কথা বলতে চাই। স্কুল শেষ হওয়ার পর তুমি আমার রুমে আসবে। কিছুক্ষণ পর জ্যাক যখন সোফিয়ার কাছে যায় তখন সে দেখে সোফিয়া নিজেকে ময়েশ্চারাইজড করছে। এগুলো দেখে জ্যাকের মাথা কিছুটা গড়বড় হয়ে যায়। কিন্তু সোফিয়া এসব ইচ্ছা করে করছিল। সে তার দরজা খোলা রেখেছিল যাতে জ্যাক তাকে দেখে গরম হয়ে যায়। কিছু সময় পর সোফিয়া জ্যাকের সঙ্গে দেখা করে আর বলে, আমি তোমাকে আমার ঘরে দেখা করার জন্য বলেছিলাম, কিন্তু তুমি কেন দেখা করনি? জ্যাক বলে, ওহ, আমাকে মাফ করবেন, আমি ভুলে গেছিলাম। কিছুদিন পর জ্যাকের ছুটি হয়ে যায়, এজন্য তার বাবা মা তাকে নিতে এসেছিল। এটা দেখে সোফিয়ার মন খারাপ হয়ে যায়। সে বলে, আমার চাচির শরীর খারাপ আর সে হাসপাতালে ভর্তি, এজন্য আমার কিছুদিনের ছুটি লাগবে। জ্যাক বাড়ি চলে গেছিল। সে তার বাবাকে বলে, আমি 1 বছর স্কুল থেকে ছুটি নিতে চাই, আমি পুরোপুরি আমার সিঙ্গিং ক্যারিয়ারে সময় দিতে চাই। কিন্তু তার বাবা এতে মানা করে। সে বলে, তোমাকে শুধুমাত্র নিজের পড়ালেখার ওপরে জোর দেওয়া উচিত। এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় আর রাগ করে জ্যাক বাইরে চলে আসে। এরপর আমরা সোফিয়াকে দেখতে পাই, যে বাহানা বানিয়ে স্কুল থেকে জ্যাকের কাছে এসেছে। তখন জ্যাক সারায়ের সঙ্গে কথা বলছিল। এটা দেখে সোফিয়া রাগ করে। তখন সোফিয়া ভাবে, যদি আমাকে জ্যাককে পেতে হয় তাহলে বদমাইশ মেয়েটিকে রাস্তা থেকে সরাতে হবে। এরপর আমি জ্যাকের সাথে রিলেশনে আসতে পারবো। এজন্য সে রাতে সারায়ের ঘরে গিয়ে তার একটা বইতে খারাপ পদার্থ রাখে। কিন্তু এটা করে যখন সে বাইরে আসে তখন সে টিচার রেবেকাকে দেখতে পায়, যে তাকে জিজ্ঞেস করে, তুমি এখন এখানে কি করছো? তখন সোফিয়া বলে, আমি এখানে কারো আওয়াজ শুনতে পেয়েছিলাম, এজন্য আমি আওয়াজটি শুনে এখানে এসেছি। এরপর আমরা কালকের সিয়ান দেখতে পাই, যেখানে সোফিয়া সবাইকে ক্লাসের বই বের করতে বলে। যখন সারা বই খোলে তখন সে সেই পদার্থ তার বইতে দেখতে পায় আর সোফিয়া এর অপেক্ষায় ছিল। সোফিয়া এটা হাতে নেয় এবং বলে,
এর জন্য তোমাকে বড় পিনিশমেন্ট দেওয়া হবে, আর তোমাকে স্কুল থেকে বের করেও দেয়া হতে পারে। আস্তে আস্তে কথাটি পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। সারায়ের মা বাবাকে ডাকা হয় এবং এই অবস্থা সম্পর্কে বলা হয়। এজন্য সারাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর আমরা একটা অতীতের ঘটনা দেখতে পাই, যেখানে আমরা বুঝতে পারি তার নাম সোফিয়া নয়, বরং লরা। সে তার ল্যাপটপে সিঙ্গিং ভিডিও দেখছিল, আর সেই দিন থেকে লরা জ্যাককে পছন্দ করত। একদিন লরা সোফিয়া নামের একজন শিক্ষিকার সাথে দেখা করে, যে জ্যাকের স্কুলে জয়েন করতে চলেছিল। লরা তখন সোফিয়াকে মেরে নিজে সোফিয়ার জায়গা নিয়ে নেয়। সে সোফিয়া সেজে স্কুলে যায়। এরপর আমরা আবারও বর্তমান সময় দেখতে পাই, যখন জ্যাক স্কুলে গাছ লাগাচ্ছিল। তখন তার কাছে লরা আসে আর বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, আর তার সাথে গাছপালা লাগাতে শুরু করে। তখন সোফিয়া তাকে বলে, অনেক গরম পড়েছে, এজন্য সে তার জামার দুটো বোতাম খুলে দেয়। এটা দেখে জ্যাকের আবারও সবকিছু গড়বড় হয়ে যায়, আর লরা এটা ইচ্ছা করেই করছিল, যাতে জ্যাক তার দিকে আকর্ষিত হয়। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যখন জ্যাক তার ঘরে ঘুমাচ্ছিল, কিন্তু তখন সেখানে সোফিয়া আসে আর তার ফোনে ভিডিও অপশন চালু করে দেয়। জ্যাকের হঠাৎ চোখ খুলে, সে লরাকে ঘরে দেখে ভয় পেয়ে যায়। জ্যাক বলে, এত রাতে আপনি এখানে কি করছেন? কিন্তু সোফিয়া কিছু না বলেই তার সঙ্গে রং বেরঙের খেলা খেলতে চেষ্টা করে। জ্যাক বলে, দেখুন, আপনি আমার শিক্ষিকা, আর এসব করা ঠিক নয়। কিন্তু ধীরে ধীরে জ্যাক তার উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। সকালে জ্যাক এই বিষয়টা নিয়ে আফসোস করে। এজন্য সে চার্চে গিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চায় আর বলে, ফাদার, আমাকে ক্ষমা করে দেন, এরপর থেকে আমি এই ভুল কোনোভাবে করব না। তখন আবারও সেখানে লোরা আসে আর সোজা তার কোলে বসে পড়ে। তখন জ্যাক তাকে এসব করতে নিষেধ করে, কিন্তু লোরা তার কাজকর্ম থামায় না, আর আবারও সে জ্যাককে দিয়ে নিজের গুহায় ধামাকা করিয়ে নেয়। এরপর জ্যাক তার ঘরে চলে যায়। তখন তার কাছে স্যারায়ের মেসেজ আসে যে তাকে একটা পার্টিতে ডাকে। জ্যাক তার বাবার কাছে পার্টিতে যাওয়ার অনুমতি চায়, কিন্তু তার বাবা পার্টিতে যেতে নিষেধ করে, আর আরও একবার তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। জ্যাক তার বাবার কথা আরও একবার শোনে না এবং পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়। এরপর জ্যাক যখন স্যারায়ের কাছে পৌঁছায়, তখন কিছু সময় মজা করার পর স্যারা তাকে একটা ঘরে নিয়ে আসে আর তাকে দিয়ে নিজের গুহায় ধামাকা করানোর চেষ্টা করে। তখনই জ্যাক লোরায়ের সঙ্গে কাটানো সময় মনে করতে শুরু করে। এজন্য সে স্যারাকে ছেড়ে বাইরে চলে যায়, কিন্তু তখন পুলিশ তাকে ধরে, কারণ তার হাতে খারাপ পানীয় জল ছিল। তখন সেখানে লোরা আসে, যে তাকে অনেক সময় ধরে ফলো করছিল। লোরা তাকে পুলিশ থেকে ছাড়ানোর চেষ্টা করে। এরপর জ্যাককে একটা হোটেল রুমে নিয়ে যায়। অন্যদিকে আমরা জ্যাকের মা বাবাকে দেখতে পাই। জ্যাকের মা তার বাবাকে বলে, তোমাকে জ্যাকের সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি। হয়তো আমাদের তাকে 1 বছরের সময় দেওয়া উচিত, কারণ সে তার সিঙ্গিং ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস। তার এমন কথা শুনে জ্যাকের বাবা এটা মেনে নেয় আর তাকে বাড়িতে আনার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা সোফিয়া এবং জ্যাককে দেখতে পাই। সোফিয়া তার কাপড় চেঞ্জ করে। তখন জ্যাক বলে, দেখো, যা হয়েছে সেগুলো সব ভুল ছিল, আর তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সঙ্গে কখনো লং টাইম রিলেশনে আসতে পারবো না, কারণ তুমি আমার শিক্ষিকা। কিন্তু সোফিয়া বলে, এমনটা বলো না প্লিজ, আমি তোমাকে পছন্দ করি। হয়তো ঈশ্বর আমাদেরকে একে অন্যের জন্য সৃষ্টি করেছে। কিন্তু জ্যাক তখন রাগ করে সেখান থেকে চলে যায় আর সোফিয়াকে ঘরে একা ছেড়ে দেয়। সোফিয়া রাগে সবকিছু ভাঙতে শুরু করে। জ্যাককে দেখতে পাই যে একা যাচ্ছিল, কিন্তু তখন তার বাবা সেখানে আসে আর তার সাথে বসে কিছু সময় মোটিভেটেড করে। এরপর আমরা পরের দিনকে দেখতে পাই, যখন জ্যাক এবং তার বোন স্কুলে যায়। জ্যাক হস্টেল রুমে যায়। তখন সে দেখে সোফিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। এতে জ্যাক ভয় পেয়ে যায়, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু সে দেখে সোফিয়া শুধুমাত্র নাটক করছিল। এটা দেখে জ্যাক অনেক রাগ করে আর বলে, এটা কোনো বাচ্চাদের খেলা নয়, এমন করলে তোমার ব্যাপারে আমি হেড টিচারের কাছে নালিশ করব। সোফিয়া বলে, যদি তুমি এসব কথা কাউকে বলো, তাহলে আমিও সবাইকে বলবো যে একটা ছাত্র একজন শিক্ষিকার সঙ্গে বাজে কাজ করেছে। এখন জ্যাক 2 দিক থেকে বাজেভাবে ফেসে গেছিল। এরপর আমরা ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই, যখন টিচার রেবেকা পুনরায় সারাকে ক্লাসে এনেছে। এটা দেখে সোফিয়া অনেক রেগে যায়। তখন সে ভাবে তার জন্য জ্যাক পুনরায় তার থেকে দূরে চলে যাবে।
এজন্য সে রাতে তার ঘরে এসে সব জিনিস এদিক সেদিক ফেলতে শুরু করে। এরপর সোফিয়া এর কাছে যায়, যে স্নান করছিল। তখন সোফিয়া সেখানে এসে সারায়ের মাথা দেয়ালে আঘাত করে। এতে সারা শেষ হয়ে যায়। এরপর সেখানে একটা সাবান ফেলে দেয়, যাতে সবাই মনে করে সারা সাবানের ওপরে পা দিয়ে পিছলে পড়ে গেছে আর সে মারা গেছে। এর কিছু সময় পর সেখানে জ্যাকের বোন জে আসে। সে যখন সারাকে এই অবস্থায় দেখে তখন সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। অন্যদিকে জ্যাক সোফিয়ার কাছে যায় এবং বলে, এটা তুমি করেছ, তুমি সারায়ের সঙ্গে এটা করেছ। সোফিয়া তাকে বলে, তাহলে তুমি সত্যি জেনে গেছ, কিন্তু তুমি জেনে রাখো, যদি তুমি কাউকে সত্যিটা বলে দাও তাহলে আমি ভিডিও ক্লিপ ভাইরাল করে দিব। পরের দিন সোফিয়া পুনরায় তার চাচির অসুস্থ হওয়ার নাটক করে ছুটি নেয়। এরপর একদিন টিচার রেবেকা সেখানে কল করে, যেখানে সোফিয়া এর চাচি ভর্তি হয়েছে, কিন্তু সেখান থেকে বলা হয় যে সেখানে কোনো রোগী ভর্তি নেই, যেমনটা সোফিয়া বলেছিল। এসব কথা শোনার পর টিচার রেবেকা সোফিয়ার ওপরে সন্দেহ করে। সে বুঝতে পারে সে সোফিয়া নয়, বরং অন্য কেউ। অন্যদিকে ঘরে আমরা জ্যাককে দেখতে পাই, যেখানে তার বোন তাকে চিন্তিত দেখে এর কারণ জিজ্ঞেস করে। জ্যাক একটু লজ্জায় সব ঘটনা তার বোনের সঙ্গে বলে। এটা শুনে জ্যাক একটু রাগ করে, কিন্তু তাকে কিছু বলে না। এরপর তারা দুজনে সোফিয়ার রুমে যায়। তারা খোঁজার চেষ্টা করে সোফিয়া আসলে কে। তারা এখানে একটা ল্যাপটপ খুঁজে পায়। এতে তারা অনেক কিছু খুঁজে পায়। তখন যায় অন্য আরেকটি ল্যাপটপ খুঁজে পায়। তারা তখন দেখতে পায় এই শিক্ষিকা আসলে শিক্ষিকাই নয়, বরং তার নাম লোরা, আর সে জ্যাককে পাওয়ার জন্য এখানে এসেছে। অন্যদিকে আমরা সোফিয়া এবং টিচার রেবেকাকে দেখতে পাই। তখন রেবেকা তাকে বলে, আমি তোমার ব্যাপারে সত্যিটা জেনে গেছি। তখন সোফিয়া ভয় পেয়ে যায় যে তার সব প্ল্যান ফেল না হয়ে যায়। এজন্য সোফিয়া একটা হাতিয়ার তুলে রেবেকার মাথায় আঘাত করে। তখন রেবেকা এখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা দুই ভাইবোনকে দেখতে পাই, যারা চার্চে ছিল। তখন তাদের সামনে সোফিয়া অর্থাৎ লোরা আসে। লোরা তার হাতে ল্যাপটপ দেখে সবকিছু বুঝে যায় যে তারাও সব সত্যি জেনে গেছে, আর পাগলের মতো জ্যাকের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। কিন্তু তারা দুজনে তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। রেগে গিয়ে লোরা পেছন থেকে জায়ের ওপরে আঘাত পড়ে, তাকে অজ্ঞান করে দেয়। এটা দেখে জ্যাক অনেক রেগে যায় এবং লোরা এর ওপরে আক্রমণ করে, কিন্তু লোরা তাকেও ঘায়েল করে দেয়। কিন্তু তখন পেছন থেকে টিচার রেবেকা আসে, কিন্তু লোরা তার গলা ধরে ফেলে আর অনেক সময় তাকে ধরে রাখে। এই সুযোগে জ্যাক তার পকেট থেকে একটা স্ক্রু ড্রাইভার বের করে, লোরায়ের পিঠে মারে। তখন লোরা সেখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই জ্যাকের বাবা তাকে একটা গিটার গিফট করে। একই সাথে তাকে বলে, আমি তোমাকে 1 বছরের সময় দিচ্ছি, যাতে তুমি তোমার সিঙ্গিং ক্যারিয়ারে পুরোপুরি সময় দিতে পারো। এরই সঙ্গে মুভির কাহিনী শেষ হয়ে যায়।